আরে মেজদা, পেখমের নয় মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোরা তো সুস্থ আছিস। মেজবৌদি, তুমি অন্তত মেয়েটাকে একটু বোঝাও। ও কার সঙ্গে লড়াই করতে নেমেছে ও জানে না, পেখমকে বরবাদ করে দেবে। আর সঙ্গে সঙ্গে তোদের কেউ। রানার ক্ষমতা সম্পর্কে তোদের কোনো আইডিয়া নেই, তাই না? আবার পেখমের বানানো একটা গল্পকে প্রশ্রয় দিয়ে তোরা। খবরদার! খবরদার যদি আবার আমার মেয়েকে মিথ্যেবাদী বলেছিস। ভুলে যাস না আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস, যেটা কিনা পেখমেরও বাড়ি। আরে রে, তোদের মতন আত্মীয় থাকলে না সমাজে কোনো মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে না। একটা সময় তোদের চাপে পড়ে আমি আমার মেয়েটার উপর অনেক অন্যায় করেছি, অনেক অন্যায়, কিন্তু আর না মা। এই শোন, আমি আর সেম ভুল রিপিট করবো না। তোরা তো আত্মীয়, আমার ভাই। যদি আত্মীয় হিসেবে পাশে থাকতে পারিস দেন ইউ আর ওয়েলকাম, না হলে তোদের আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি চাই না জাস্ট তোদের। মেজদা, আমরা কিন্তু তোর ভালোর জন্য। আরে দূর, ভালোর জন্য। এই শোন, আমার ভালো না তোদের করতে হবে না, আমাদের কারুর ভালো তোদের করতে হবে না, ভাবতে হবে না। অনেক ভেবেছিস, ধন্যবাদ। দেখাচ্ছে এই আমাদের কোনো কিছুই তো তোদের মনোভূত হচ্ছে না। আমরা কেউ তোদের কোনো কথাই শুনছি না। তা খামোখা অপমানিত হয়ে এখানে দাঁড়িয়ে থাকবি? যা আসতে। তুই কিন্তু ভুল করছিস মেজদা, এর ফল তোদেরকেই ভোগ করতে হবে। দেখ, তোদের ভালো চাই বলে সাবধান করতে এসেছি, কিন্তু এত অপমানিত হওয়ার পর তোদের সাহায্য করার আর কোনো প্রবৃত্তি হচ্ছে না। ভাগ্যিস সাহায্য, এই তোদের সাহায্য না, আমার কোনো প্রয়োজন নেই। যা সুমিতেশ, চলে আয়। চলো। না না, দেখো এভাবে ওদের কথাটা একদম ফেলে দেওয়াটা উচিত নয়। দেখো, যতই হোক ওরা তো আমাদের আত্মীয়। আটকানোর প্রয়োজন নেই ওদের, সুচরিতা। আত্মীয়? এরা আমাদের আত্মীয়? তোমার সামনে দাঁড়িয়ে তোমার মেয়েকে থ্রেট করলো আত্মীয়? শোনো, আমি আর আমার মেয়ে না ওদের কোনো কথাতেই আর ভয় পাই না, তাই তো রে মা? হ্যাঁ, দেখি তোরা এখনো দাঁড়িয়েছিস সেখানে? হ্যাঁ, যা বেরো। যা করলি ভালো করলি না, কিন্তু যা, মনে রাখিস। আরে মনে যা, চলো। বাবা, আমার আর সত্যি কিচ্ছু চাই না বাবা। এই যে তুমি আমার পাশে দাঁড়ালে, আমি অনেকটা শক্তি পেলাম। আরে মাম, আমি তো সারা জীবনই তোর পাশে আছি রে, তোর পাশে থাকবো। পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে আমাকে টলাতে পারবে না। রানা রায়চৌধুরী ঠিক কতটা প্রভাবশালী সেটা তোরা না জানলেও আমি খুব ভালো করে জানি। আমার ভয় করছে পেখম, যদি ওই লোকটা তোর কোনো বড় ক্ষতি করে দেয়। বাবা, তুমি বুঝলেও মাকে আমি কোনোদিন বোঝাতে পারবো না। এই নিয়ে কথা বললে কথা বাড়বে। আমি বরং এখন আসি। সেই আমি তো কিছুই বুঝি না, আমি তো বোকা। আসছি বাবা, টাইমে ওষুধ খেয়ে নিও। হ্যাঁ, আসছি। দাঁড়া পেখম, এখন যাস না। তোর শুকনো মুখ দেখেই আমি বুঝেছি তুই সকাল থেকে কিচ্ছু খাসনি। এখানে খেয়ে যা। না মা, আমাকে তো ও বাড়ি গিয়ে খেতে হবে। আমি এখন এখানে কিছু খেতে পারবো না মা, আসছি আমি। তুই অনেক বড় হয়ে গেছিস জানি পেখম, এখন তুই সবকিছু নিজের ইচ্ছে মতো করিস, মায়ের বারণও শুনবি না সেটাও জানি। কিন্তু আমি তো মা, তাই আমি আজ যেটা বলছি সেটা তোকে শুনতেই হবে। কিন্তু তুই এখান থেকে না খেয়ে কোথাও যাবি না।
তুমি যখন বলছো আমি এখানেই খেয়ে যাব, কিন্তু তার আগে তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? রন, আমি পেখমের কথা বিশ্বাস করছি এরকমটা নয়, কিন্তু চারিদিক থেকে তোমার এগেইনস্টে এই ধরনের কথাবার্তা এলে আমি একা কি করে ফাইট করব সবার সাথে সেটা তুমি বলো। রন প্লিজ চুপ করে থেকো, একটা এক্সপ্লেনেশন তো দাও। শ্রী আমাকে কোয়েশ্চেন করছে। শ্রী, তার মানে আমাকে আরো সাবধান হতে হবে। বাই চান্স যদি শ্রী আমার এগেইনস্টে চলে যায়, আমার সব যাবে। যত বড় খবরই ছড়িয়ে পড়ুক না কেন, আমায় শ্রীকে নিজের কাছে ধরে রাখতে হবে, যে করে হোক। আমি কি বলবো শ্রী? কি বলার আছে আমার? আমি তো দোষ করেছি, আমি সকলের ভালো চেয়েছি, সকলের উপকার করার চেষ্টা করেছি, সকলকে আগলে রাখার চেষ্টা করেছি নিজের মতন করে। এটাই তো আমার সব থেকে বড় ভুল। আমি মন থেকে সকলকে আগলে আগলে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, তারা যে অন্যায় সুযোগগুলো নেবার চেষ্টা করেছিল, সেই সুযোগটা আমি তাদের নিতে দিইনি। আমি ভুলে গিয়েছিলাম মন থেকে নয়, মাথা দিয়ে কাজ করতে হয়। প্রফেশনাল জায়গা, সেখানে ইমোশনের কোনো দাম নেই। ইমোশনালি নয়, সবটা ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হয়। আমি দোষ করেছি। তুমি তো সবার মতন নও, আমি তো জানি তুমি কতটা আলাদা। তুমি একজন ভালো মানুষ রন, তুমি কষ্ট পেও না এবার প্লিজ। আমার তো কষ্ট হবেই। আমি যে আমার স্ত্রীকে কষ্ট দিয়েছি, দোষ তো আমার সেলফিশ হওয়া উচিত ছিল। আমি সেলফিশ না হয়ে শুধু নিজেদের কথা না ভেবে ওদের কথা ভেবেছি, ওদের আগলে রাখার চেষ্টা করেছি। ওদের অন্যায় আবদারগুলো আমি মানিনি। সেই অন্যায় আবদারগুলো আমার গলায় কাঁটা হয়ে ফুটে আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। মানে কাদের কথা বলছো তুমি? কেন জানো না? পেখম আর পেখমের মতন আরো কয়েকজন, যারা আমার কাছে অন্যায় আবদার করেছিল, অন্যায় ডিমান্ড করেছিল, আর আমি বারবার যাদের আটকেছি, তারা তো এখন সুযোগ পেয়ে গেছে। এখনই তো তাদের সময়। তারা এখন একটার পর একটা মিথ্যে অ্যালিগেশন আনবে আমার বিরুদ্ধে। আর আমি কি করব? চুপ করে থাকবো? এই লকআপের মধ্যে থেকে চিৎকার করে বললেও বা কে আমার কথা শুনবে? সারা পৃথিবীর লোক আমাকে দোষী ভাববে। সারা পৃথিবী আমাকে দোষী ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার স্ত্রী যদি আমায় দোষী ভাবে, তাহলে যে আমি শেষ হয়ে যাব, আমি যে আর বাঁচবো না। না না প্লিজ, তুমি কেঁদো না। কি বলছো তুমি? আমি যে তোমায় বড্ড ভালোবাসি স্ত্রী, সেই স্ত্রী আজকে আমায় ভুল বুঝছে। আমি বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো। শেষ করে দেবো নিজেকে, শেষ করে দেবো। আমার কাছে জবাব চেয়েছো তুমি, তার মানে একটু হলেও তোমার মনে সন্দেহ এসছে যে আমি দোষী। আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না স্ত্রী। আমার ভুল বুঝেছে, আমি শেষ করে দেবো। প্লিজ এক্ষুনি অফিসার চলে আসবে, আমাকে এক্ষুনি চলে যেতে বলবে। প্লিজ প্লিজ তুমি শান্ত হও।
Come in. তুমি বসো। এখন তো তোমার কাছে আমাকে আসতেই হবে আবির। তোমার পাশে থেকে তোমাকে বোঝাতে হবে যে তিয়াস তোমার জন্য কতটা ভাবে। এনি প্রবলেম? বলো তিয়াস, কি বলবে? আচ্ছা আবির, অফিসের বাইরে কি আমাদের আর কোনো সম্পর্ক নেই? মানে আমরা তো শুধু কলিগ নয়, বলো, উই আর ফ্রেন্ডস টু, রাইট? তো কাজ ছাড়া আমি তোমার কাছে আসতে পারি না আবির? হ্যাঁ পারো, কিন্তু তিয়াস এটা অফিস, তাই অফিসে অফিসিয়াল ডিসকাশন করাটাই বেটার, সেটা নর্মাল, তাই না? সে তো বুঝলাম, সেদিনকে নিজের চোখের সামনে যা যা দেখলাম, আর নিউজেও যেটা দেখছি, কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছি না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। চোখে তিয়াস, আমি ঠিক আছি, আর যেটা হওয়ার সেটাই হবে। যে অন্যায় করেছে সে এবার শাস্তি পাবে, এটাই নর্মাল। সবই তো বুঝলাম আবির, কিন্তু সত্যিই কি সব কিছু নর্মাল আছে? তোমার বাড়ির পরিস্থিতি, তারপর আন্টি, শ্রীদি, ওরা এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছে? বিয়ের পরপরই যেসব হচ্ছে, আমার তো শুধু শ্রীদির মুখটাই মনে পড়ছে।